নিউ ইয়র্কের গণপরিবহন খাতে চরম অস্থিরতা। একদিকে নিজস্ব আইনজীবী বাহিনী থাকা সত্ত্বেও প্রাইভেট ল ফার্মের পেছনে এমটি এর কোটি কোটি ডলারের রহস্যময় খরচ। অন্যদিকে সিটির বৈষম্যমূলক আইডলিং আইনের বিরুদ্ধে বেসরকারি বাস মালিকদের ফেডারেল মামলা। সরকারি অর্থের অপচয় আর আইনি বৈষম্যের এই দ্বিমুখী সংকটে এখন উত্তাল নিউ ইয়র্ক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নিউ ইয়র্ক সিটির রাস্তায় ইঞ্জিন চালু করে দাঁড়িয়ে থাকলেই গুনতে হচ্ছে মোটা অঙ্কের জরিমানা। আর এই আইনকে পুঁজি করে লাখ লাখ ডলার আয় করছেন কিছু সাধারণ মানুষ, যাদের বলা হচ্ছে বাউন্টি হান্টার। এবার এই বৈষম্যমূলক আইনের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা ঠুকে দিয়েছে আমেরিকার বেসরকারি বাস মালিকদের সংগঠন আমেরিকান বাস অ্যাসোসিয়েশন। অভিযোগে বলা হয়েছে 2020 সাল থেকে এ পর্যন্ত সরকারি বাসগুলোকে 4000-এরও বেশি আইডলিং সমন বা টিকিট দেওয়া হয়েছে, যার জরিমানা বাবদ বাস কোম্পানিগুলোর গুনতে হয়েছে কয়েক লাখ ডলার। মজার বিষয় হলো, নিউ ইয়র্ক সিটির এই আইনে এমটিএ এর মতো সরকারি বাসগুলোকে কোনো জরিমানা করা হয় না, যা সাংবিধানিক সম অধিকারের পরিপন্থী বলে দাবি করেছে বাস মালিকরা। সবচেয়ে বিতর্কিত বিষয় হলো সিটির সিটিজেন এয়ার কমপ্লেইন্ট প্রোগ্রাম। এই প্রোগ্রামের আওতায় কোনো সাধারণ নাগরিক যদি কোনো বাসকে ইঞ্জিন চালু করে দাঁড়িয়ে থাকতে দেখে ভিডিও করে অভিযোগ করেন, তবে সেই জরিমানার 25 থেকে 50% টাকা ওই নাগরিক পুরস্কার হিসেবে পান। তথ্য বলছে, অনেক বাউন্টি হান্টার এভাবে অভিযোগ করে প্রায় 10 লাখ ডলার পর্যন্ত আয় করেছেন। বাস মালিকদের দাবি, যাত্রী নিরাপত্তা, এয়ার ব্রেক সচল রাখা এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু রাখতে অনেক সময় ইঞ্জিন চালু রাখতে হয়, যা ফেডারেল সুরক্ষা আইনের আওতাভুক্ত। কিন্তু সিটি কর্তৃপক্ষ তা মানছে না, যার ফলে অনেক কোম্পানি এখন নিউ ইয়র্কে বাস চালানো কমিয়ে দেওয়ার কথা ভাবছে।